কি কোন ভাই আপনার হার গরু না দুধ দে আরো 5,000 টাকা বাড়াইতাছি এ গরু আমি লয়ে যাচ্ছি ওই লাগবো আমার বাবা কেফা ধরে গেছে এরা গরুর দাম যাবা কইতাছে এরা 1 লাখ টাকা দামও তুলবো ভাই আর কিছু টিয়া বাড়ান আগে কুরবানির মধ্যে একটা গরু কিনলে 20,000 15,000 টাকা এমনিতেই বাজে দালালি এখন একটা গরু কিনলে 2-4,000 টাকা অন্তত বাজে না গৃহস্থ এত চালাকের চালাক হইছে আর দেশটা দালালে অন্তত বইরা গেছে যাইছে ঠিক আছে বাজাইতে পারি কিনা সামনে আগে বাজারও গিয়ে গরু কিনতাম হেন গিয়ে শান্তি নাই যে যেমন যাই নই দালাল একটা গরু 1.5 লাখ টাকা কিনে দালালি জায়গা 50,000 টাকা আমার গরু আয় হতেন এবারে সব চিন্তা ভাবনা বাদ কোন দালাল ধরতাম না ডাইরেক্ট আমি গ্রামে ঢুকবাম আমি নিজে দেখে নিজের টিয়া দেখে গরু আনলো আগে কুরবানি ঈদ আইলে মানুষ বাড়ি গরু কিনবার আইতো আর এইবার একটা দালাল হতে না বাড়ি তাইতো গরুটারে বেচতাম যাই হোক এবার মানে হাড় হইলে যাওয়া লাগবো গরুটারে দালাল হতে দেই না কতবার কত দালাল আইছে তোর শরীরটা হুয়া আছে বাতি মারাস দিয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম আসিদা ভালো জান সাহেব নাকি এই মিয়া আমি মাঝে মাঝে দালালি করে গরু কিনি এলাকা আমার একটা নাম আছে না আমরা জানেন চলে দালাল কোনে আমরা এই মিয়া দালাল কইতাম না কি কইম গত বছরে 2,80,000 টাকার গরু আমার 2 লাখ টাকা 80,000 টাকা মাইরা দিছুন তাহলে আপনারা দালাল কইতাম নাকি ব্যাপারী কইয়া বসে রাখুন গরু টুর থাকলে নগদ তালাক করুন এবার গরু একটা আছে না এবার দেন সারবাম কই বুঝ না সারবাম এন যাইন সমস্যা নাই বেড়া না বেড়ি বেড়া বয়াল বসে কিছু খাওয়াইছো একবার এত টন্ডার মতন হয়ে গেছে কিয়া এই মিয়া আপনি কই টুন্ডা দেখুন এ ভাই তো গরুর সাইজ এত ছোড়ো কিয়া গরু কি খাওয়ান ফানি তাই না কিছু হ্যাঁ গরুর সাইজ এত ছোড়ো কিয়া গরুর পিছে কি একটা নাকি এই মিয়া আপনি গরু কিনবার আইছুন না ফাইল নেমে করবার আইছুন দেখুন গরুর পিছনের মধ্যে সর মারছে গরু উঠে দৌড় মারছে গরু হয়ে থাকে আমার টাটকা সবল সুস্থ একবারে আপনি কইতেছেন আমার গরুর পিছে একটা ভাই আপনার গরুর সমস্যা ধরলে আমি অনেক কিছু ধরতাম দেখ কয়েক কথা না যাই এখন দামও যায় দাম কত আছে এটা কোন কত দিতাম এই মিয়া আগের বার তো দালাই নাম করিয়া বহুটিয়া মাইরে দিছুন এইবার আর এইটা সুযোগ নাই গিয়া এইবার পাইটু পাই হিসাব করে টিয়া রাখবাম আমার তো গরু দেখছুনি গরু 48,000 টাকা দাম দিবাই কই দেখ টিয়া মাইরা দেবো তোমার লান বেটা গৃহস্থ টিয়ারও পাই জানা এই ভাই গরুর দাম হয়েছে মাত্র 12,000 টাকা দিতেছি এলে কোন নগদ তুলে দাম গা কিলো জমান 12,000 টাকা দে গরু কিনা লাগতো না বাউদা মুরগি আছে না বাউদা মুরগি গায়ে কিনুন গিয়া 12,000 কে টিয়া মনে হয় না আপনার কাছে হ্যাঁ বাউদা মুরগি কে কিনো লাগে বাউদা মুরগি সারা 8,000 কিনুন দাম এত কথা কই না যে ধরুন টিয়াটা আমি 200 টাকা বাড়াইতাছি ধরুন গরু লাগে যাই এই মিয়া ভাই দাবি করেন নাকি 100 টাকা দাম গরু বেচতাম না 48,000 টাকা দে চাইরা যদি আড়াই আলবা তারপরে গরু বেচতাম না এবার দরকার লাগলে গরম জানুন আর গরুর দুধ বেচা তারপরে মনে করুন সংসার চালাম ভাত খায় কি কোন ভাই আপনার হার গরু দুধ দে ধরুন আরো 5,000 টাকা বাড়াইতাছি এ গরু আমি লয়ে যাচ্ছি ওই লাগবো আমার ভাই আমি ভুল করে কইয়াছি আমার হাড় গরু দুধ না আর দরকার আমার টিয়া আমার গাই গরু দুধ দেয় আরে ভাই গৃহস্থ ভাই শুনুন গৃহস্থ মানুষ এত রাগ করুন দেখতো না গরু এমনি দাম চাইলে তো ভাই এরা কিন্তু কোনো সময় ভাইয়ার লাগে সবসময় বরাবর কথা কই দেবো মিল্লামিশা দাম দিত না ভাই যে দাম হচ্ছে আমি গরুটা নিতে আসি আমার তো ভাই 2 টাকা লাভ করা লাগবো ভাই মিয়া আমার গরুর দাম হয়েছে 48,000 টাকা দাম হইব আর আপনি এই দাম কইন 12,500 টাকা 12,000 টাকা এই দামে কি আপনার গরু দাম দেবো নাকি ভাই দামে করেন মিয়া এর তো বহুত দালাল আছে দালালের গরু বেচতাম আপনার দালালের গরু বেচতাম না আপনি জান গিয়া হ্যাঁ দাম হয় নত চিল্লা মানে গরু বাস্তার ভাই আমিও গরু নিতে পাইছি ভাই কইছে দেখুন গরুটা এই গরুটার দাম এই দালালে কইতাছে মাত্র 12,000 টাকা কইছেন এই গরুটার দাম কি 12,000 টাকা না এই গরুটার দাম 12,000 টাকা তো কম হয়ে যা আমি আপনার 13,000 টাকা দেন আপনি কোনটা ফাঁক দিয়ে আডিট করছেন 13 গরু একবার ফোন তো করতেছেন গেরা এ ভাই আপনি 15,000 টাকা দিতেছি গরু দেন ধরুন 500 টাকা জমা আমি কি দেশে দুনছে নাকি 15,000 দিলে আমি 20,000 টাকা দেব গরুটা আমার 20,000 দিলে আমি 25,000 টাকা দেব কেফা ধরে গেছে যারা গরুর দাম যাবা কইতাছে যারা 1 লাখ টাকা দাম তুলবো ভাই আর কিছু টিয়া বাড়ান ভাই মারা হন কি 20,000 আর 30,000 লয়ে বই রইছেন ডাইরেক্ট আমি 80,000 টাকা দেব এই গরু তারপর আমার গরু এটা লাগবো ভাই আমি কি টিয়া লইছি না ব্যাগ বইরা টিয়া লইছি আমি 95,000 টাকা নগদ দিতেছি ওকে আর 5,000 টাকা বাড়াইতেছি 1 লাখ টাকা ধরুন মোরা আমার লাগবো এটা তাহলে ভাই আর কাছে বেচুন 1 লাখ টাকা আমি আমার দ্বারা এটা হইতো না আমি এত টাকা লই আইছি না পরবর্তীতে আমরা দেখেন ভাই আপনারা অনেক ধন্যবাদ আমার 48,000 টাকার মাল আপনারা 95,000 টাকা বানাইছেন 5,000 টাকা এক মাল দিয়েছেন 90,000 এই বাচ্চা গরু দুই আমি 1 লাখ টাকা নেই এটা তোমার বাড়িতে গেলে বাড়াম দিব এই কাম করেন যেত যেমন গৃহস্থের বাড়ি ফেলায়া আমার টিয়া লইতে এ ভাই এক কাজ করুন
আমরা 5,000 টাকা দিছি না এটা দেন আমার তো আমি 1 ঘন্টার ভিতরে 1 লাখ টাকা লই আমার আপনার বাড়া তাইতাছি আমি একটু অপেক্ষা করেন আপনি ব্যাগ ভইরে টাকা লই আইতাছি এ গরু আমি নেই আমি আইতাছি গরুর দাম আর 40,000 টাকা আর এই গরুর আমার দাম তুলছে তারা দুজনে কয়া এরিয়া 95 1 লাখ টাকা ভাই সালায় টাকা লই আনজান আমি এনে বইছি কি খবর ভাই আজকে আপনারা বেশ কয়েকটা দিন ধরে দেখতাছি আপনি ভাই ন বড়ুছেন 3 দিন ধরে ভাই এটার কথা কই না দেন 48,000 টাকা আমার গরুর দাম কইছিলাম আচ্ছা। মানে দুই দালালে আমার গরুর দাম 1 লাখ টাকা তুলছে এক দালালে কইছে আমার টিয়া লয়ে যাচ্ছে দালালে 1 লাখ টাকা দেখেন এই দালাল 3 দিন ধরে আজকে টিয়া লয়ে আইবো আমি না 3 দিন ধরে বই রইছি আর আমার বাড়ি মাটি ভরে যাচ্ছে কি তার জোরে লিখেতে আনবার গেছে হ্যাঁ ভাই আর আপনি পরে আছেন দালালের চক্কর দালাল মালাল আপনি বিশ্বাস করুন কিয়া গরু টরু বেচবেন বাজারও নিয়ে রেয়া আজকে দালালের চক্কর ফরিয়া বাজারও নিয়ে রেয়া গরু বেচবেন যা বেচবেন নগদ টিয়া দা দিব নগদ টিয়া ক্যাশ আর দালাল টেন বেচতে তো বাইতে হইব ভাই বুঝতে পারছি বিষয়টা আমি লুবে পড়ে আজকে আমার এই পরিহাস আচ্ছা যাই হোক আমার যেহেতু ভুল হয়েছে আমি আর এই ভুল করতাম না আর দালাল বাড়ি তাইলে এরা আমি কুড়াল লয়ে দৌড়ান দেব যাই হোক ভাই আমার আপনার সঠিক বুদ্ধি দিয়েছুন এই না আর বইয়ে না থাকিয়া আমি বাড়ি বাজাই গিয়া যেহেতু 3 দিন হয়েছে এটি আলো আইতো না আর দালালটা যদি কোনোদিন অন্য এলাকা তো ভাই এর খবর আছে ভাই ধন্যবাদ আমি যাই গিয়া